নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সুন্দর একটা মেঘলা ওয়েদারে তোমাদের কাছে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল যেমন উঠি সেরকম উঠে পড়েছি, আর আগের দিন বিকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সারা রাত বৃষ্টি হয়েছে, দেখো সকালে উঠেও বৃষ্টি পড়ছে, মানে একটু থেমেছিল কিন্তু আবার শুরু হয়ে গেছে। দেখো হাতে একদম বৃষ্টি পড়ছে, আমি তোমাদের দেখাচ্ছিলাম। তো ওয়েদারটা সত্যি খুব ঠান্ডা, খুব ভালো, একটা সুন্দর এনজয় করার মতো ওয়েদার ছিল। আকাশগুলো দেখলেই বুঝতে পারছো বেশ একটা মেঘলা ওয়েদার। তবে মেঘলা ওয়েদারটা এখন একঘেয়ে হয়ে গেলে আর ভালো লাগবে না, কিন্তু এই মুহূর্তে ভালো লাগছে, কারণ এত প্রচণ্ড গরম গেল। এই গরমটার পর এখন যে ওয়েদারটা এসেছে এটা সত্যি করেই খুবই মানে মানে ওয়েলকাম করার মতো একটা ওয়েদার। তো কাজকর্ম মোটামুটি বা কিছু কিছু হয়ে গেছে এখন, সেই জন্য বাইরের দিকটা একটু ঘুরছিলাম। তো স্নান করব, তার আগে ভিজলে অসুবিধা হবে না। তো সেই জন্যই তোমাদের কাছে এই বাইরের দৃশ্যগুলো আমি দেখাতে পারছিলাম, কারণ এখন গায়ে একটু আধটু বৃষ্টি পড়লে ভিজে গেলে সঙ্গে সঙ্গে স্নান করে নিলে শরীরেও কিছু অসুবিধা হবে না। তো আকাশটা তো দেখে আমার মন ভরছিল না, এত সুন্দর লাগছিল আকাশটাকে। ঘনিয়ে এসছে মেঘ, আর বৃষ্টি পড়ার সাথে সাথেই দেখো গাছপালাগুলো সবুজ হয়ে উঠেছে। রোদের তাপে যেন সব শুকিয়ে গিয়েছিল। মানুষ যেমন কষ্ট পাচ্ছিল, গাছেরাও সত্যি করেই কষ্ট পাচ্ছিল গো খুব। দেখো কি সুন্দর সবুজ হয়ে গেছে চারিদিকটা। গ্রামের মধ্যে এই দৃশ্যগুলো মানে অকল্পনীয়, দুষ্প্রাপ্য একটা ব্যাপার। তো দেখো বৃষ্টি আগের দিন থেকেই আমি বললাম না বৃষ্টি হয়েছে, যার জন্য জলে ভর্তি হয়ে গেছে। আমাদের গ্রামের দিকে রাস্তায় জল দাঁড়ায় না, আমাদের গ্রামের দিকে বৃষ্টি হলে পুকুর ভরে যায়। যেটা শহরে রাস্তায় দাঁড়িয়ে যায় সেটা আমাদের গ্রামের দিকে হয় না, জানো তো। পুকুরগুলো একদম টইটুম্বুর হয়ে যায়, দেখতে অসাধারণ দেখতে লাগে। মাছগুলো মানে এরকম থাকে, আর হাঁস সবাই মানে একটা সব কিছু নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ থাকে। তো স্নান করতে যাব, আজকে আমার মাথায় তেল দেওয়ার দিন ছিল, সেটা একটু ভালো করে একটু চুলে তেল লাগিয়ে নিচ্ছিলাম। দেখো আমার স্নান হয়ে গেছে। আর এই বৃষ্টিতেও আমি কাচাকুচি করেছি, হ্যাঁ কাচাকুচি করেছি, কারণ বেশি কয়েকটা জামা কাপড় ছিল না, ভাবলাম কেচেই দিই, কারণ ফেলে রাখার থেকে যদি একটু জল ঝরে যায় তারপর ভিতরে কোথাও মেলে দেওয়া যাবে। তো জামা কাপড় মিলতে গিয়ে দেখলাম বাইরের দিকে দরজাটা খোলা, আর দরজাটা খোলা বলেই আমি আরও দেখতে পেলাম পুকুর থেকে হাঁসগুলো ডাঙায় উঠে এসছে। কারণ কিন্তু একটাই, কারণ ওরা পুকুরের মধ্যে যে পরিবেশটা পেয়েছে সেটা এখন ডাঙার মধ্যেই পাচ্ছে। এখানেও দেখো বৃষ্টি হচ্ছে, এখানেও ওরা মাটির মধ্যে অনেক কিছু খাবার পাচ্ছে, সেই জন্য ওরা জলের মধ্যে আর ভাসছে না, এখন ওপরে উঠে এসছে। একটু পাখনাগুলো ঝাড়ছে, একটু গায়ের জলটা ঝেড়ে নিচ্ছে, মানে খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে সেই দৃশ্যগুলো দেখলাম, তোমাদের জন্য আপলোড করে নিয়ে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি। গ্রামের মধ্যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তো সবাই দেখতে পায় না, যারা গ্রামে থাকার সুযোগ পায় তাদেরই সৌভাগ্য হয়। তো যাই হোক, মেয়েও আজকে স্কুল গেছে, মেয়েকে আমি বারণ করলাম যেতে হবে না, কিন্তু ও বললো যে না মা চলে যায়, কারণ এই তো বর্ষাকাল শুরু হচ্ছে। এটাও সত্যি কথা, এখন তো 2-3 মাস ধরে বর্ষা চলবে, তো রোজ রোজ তো স্কুল অফ করা ঠিক হবে না। আর রেনকোট তো রয়েছে, তো রেনকোটে করে এই যে টোটো দাঁড়িয়ে আছে, টোটো করে মেয়ে স্কুল চলে গেল, কারণ অ্যাটেন্ডেন্সটা একটা ব্যাপার হয়ে গেছে এখন, বেশি স্কুল অফ করলে অ্যাটেন্ডেন্সটাকে ম্যাটার করছে। তো মেয়ে চলে গেল স্কুলে। আর আজকে রান্নাও বেশি কিছু করব না, আজকে দেখো সকালবেলা বাজার এসেছিল, তো সেখানে আমি ওই যে লাল ডাঁটাগুলো হয় ওগুলো আমার খেতে খুব ভালো লাগে, আর কাঁঠাল বীজগুলোও ছিল, সেই জন্য ভাবলাম যে নিয়ে নিই, আজকে বানাবো কুমড়ো দিয়ে আলু দিয়ে কাঁঠাল বীজ দিয়ে এটা বানাবো। আর সাথে কচু নিয়েছি, কচুটাও আমার খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড খায় না, আর হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, তো এই সুযোগে আমি এটা বানিয়ে খেয়ে নিতে পারবো। তো খাই না মানে আমাকে খেতে দেয় না এরকম কিছু নয়, কিন্তু একটা বাড়িতে দুজনের জন্য যেরকম একই জিনিস আমি বানাই, আলাদা আলাদা করে কিছু হয় না। তো আজকে নেই বলে আমি সেটা নিজের জন্য বানিয়ে নিলাম। তো তারপর দেখলাম অনেকটা সময় খুব ভালো ওয়েদার, কি করে এই ওয়েদারটাকে কাজে লাগানো যায়, সারাদিন তো বসে থেকে লাভ নেই না। তো সেই জন্য শুরু করে দিলাম ডাস্টিং, ক্লিনিং, কারণ এই ওয়েদারে, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি আমি ঘর দোয়ার পরিষ্কার করি বা কাজ করি না, খুব একটা কষ্ট হবে না। তো
সেটা ভেবেই আমি আমার ঘরের ডাস্টিং ক্লিনিং শুরু করে দিলাম। সামনেই গ্রামে একটা মেলা আসছে, গ্রামের দিকে যে ঝাঁপানো হয় সেটা আমাদের এখানে হবেই। তো গ্রামের অনুষ্ঠান হলে একটু ঘর দুয়ার ঠিকঠাক করাটা মন থেকে ইচ্ছা হয়। তো ভাবলাম চলো আজকের দিনটা পারফেক্ট দিন, শুরু করে দিই। তো দেখো, এই টিভিটা আমাদের আগেই ছিল, টিভিটার এখানে ঢাকা দিয়ে এখন রাখা আছে, কারণ ওই ঘরগুলো ভাঙার জন্য ওই ঘরে আর জায়গা নেই, তো ওই ঘরে এনে রাখা আছে। তো মেয়ের পড়ার টেবিলটা জায়গা একটু পরিবর্তন করলাম, ওখানটায় রাখা থাকতো, এখন ভাবলাম ওটাকে একটু এদিকে সরিয়ে দিই আর ওই জায়গায় এই টিভির টেবিলটা রেখে দিই। টিভিটাকে এখন ঢাকা দিয়েই রেখে দিতে হবে। আর আমাদের একটা স্মার্ট টিভি রয়েছে, কিন্তু এখন এই টিভিটা এখন যেহেতু অনেক পুরনো টিভি, এটাকেও মানে ফেলে দেওয়া হয়নি, এটাকেও রেখে দেওয়া হয়েছে। তো এটাকে ভালো করে পরিষ্কার করে ঢাকা দিয়ে এখন রেখে দিলাম, আর টেবিলটাও চেঞ্জ করে দিয়েছি। তো একটু জায়গা এদিক থেকে ওদিক পরিবর্তন করলেই ঘরের লুকটা চেঞ্জ হয়ে যায়। এই ঘরটা আমি যবে থেকে এসেছি এরকমভাবে আমি যখন যেরকম মন হয়েছে আমি পরিবর্তন করে করে ঘরের লুকটা অনেক রকমভাবে চেঞ্জ করেছি। মেয়েটা আসার পর থেকে মেয়ের ঝামেলার জন্য আমি এগুলো আর করতে পারছিলাম না, কিন্তু অনেক দিন পর আজকে একটু করলাম। আর এদিকে দেখো, মেয়ের 2 ঝুড়ি খেলনা, এই খেলনাগুলোকে এখন আমাকে আবার অ্যারেঞ্জ করতে হচ্ছে। মানে গোটা খেলনা কোনোটাই নয়, সবগুলোই ভেঙে ভেঙে পাট পাট করে দিয়েছে, সেগুলোকে গুছিয়ে ঝুড়ির মধ্যে ভরে রাখলাম। তারপরে এই যে সফট টয়েসগুলো এর মধ্যে রাখা ছিল সেগুলোকে একটু বার করে ভালো করে ডাস্টিং করে এখন এখানে আমি ঠিকঠাক করে রেখে দেবো। এই শোকেসের এই কাঁচটাও ভেঙে ফেলেছে, বারবার খুলতো, একটু ভেঙে গেছিলো এবং হাতটা ওর কেটেও গেছিলো, যার জন্য পুরো কাঁচটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে ও ভবিষ্যতে আবার যদি আমি কাঁচ লাগাই ও আবার সেম কাজ করবে, সেম তাতে আবার আরও ক্ষতি হবে। তো এটা যেহেতু ওর হাতের নাগালে, এই কাঁচটাও আরামসে ও ব্যবহার করতে পারে, সেই জন্য এখান থেকে কাঁচটাই সরিয়ে দেওয়া হয়েছে। তো পরিবর্তে ওখানে ওর জিনিসগুলো রেখে দিয়েছে। আর এখানে দেখো অনেক নোংরা জমেছিল, আমি পরিষ্কার করতে গিয়ে তো আটকে উঠেছি, ভাবছি এটা হয়তো সাপ। তো আমি ভুলেই গেছিলাম আমার বাড়িতে একটা প্লাস্টিক সাপ কেনা হয়েছিল, তো সেটা ওইখানে গিয়ে যে পড়ে আছে। এরকম একটা ঘরের কোণে যদি এরকম একটা জিনিস থাকে, যে কেউ ভয় পেয়ে যাবে। তো আমিও স্বাভাবিকভাবেই প্রথমে ভেবে নিয়েছিলাম যে সত্যি হয়তো কোণে কোনো সাপ ঢুকে আছে। তো এইভাবে দেখো নিয়ে আসলে মনেই হচ্ছে এটা যে রিয়েল সাপ। তো এত মানে রিয়েলিস্টিক রয়েছে সাপটার মধ্যে না, যে কোনো হঠাৎ করে কারোর সামনে ধরলে সে ভয় পেয়েই যাবে। তো মেয়েকে একটু দেখাচ্ছিলাম, মেয়েও রীতিমতো ভয় পেয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি খেলনা সাপ, ভয়ের কিছুই নেই। তো যাই হোক, ডাস্টিং হয়ে গেছে, এবার আমি একটু বিছানাটাও গুছিয়ে নেব, চাদরটা চেঞ্জ করে নেব, কারণ ঘরের মধ্যে ঝুলগুলো ঝাড়তে ঝাড়তে অনেক ধুলো চাদরটার মধ্যে পড়েছে। তো আমি চাদরটা ইচ্ছা করেই রেখেছিলাম, যাতে চাদরটার মধ্যেই সব কিছু পড়ুক, চাদরটা চেঞ্জ করে দেবো, কারণ অনেকদিন হয়েও গেল বিছানার চাদরটা আমার পাল্টানো হয়নি। তো এখন আমি পর্দাগুলো কাচাকুচি করতে পারছি না, যার জন্য পর্দাগুলো আর চেঞ্জ করলাম না, কারণ এত বৃষ্টি চলছে, এই বর্ষার মধ্যে শুকোবে কি ঠিক নেই, সেই জন্য পর্দাগুলোকে আর খুলতে পারলাম না। কিছু কিছু কাজ সেই বাকি রয়েই গেল, রোদ থাকলে সব কিছু ক্লিনিং করা যেত, কিছু কিছু ক্লিনিং আমি আর করতে পারলাম না। বিছানাটা ভালো করে ঝেড়ে নেওয়ার পর এখন আমি একটা নতুন চাদর পেতে নিচ্ছি। নতুন মানে একদম আনটাচ নয়, এগুলো ব্যবহার হয় কিন্তু অন্য একটা চাদর, সেটাকেই পেতে নিচ্ছি। তো মেয়ে তো খুব দুষ্টুমি করছিল, ছোট মেয়েকে পাশে রেখে এই কাজগুলো আমি করছি। মানে একটা কাজ করতে যে আমার কতক্ষণ সময় লাগছে সেটা আমি তোমাদের বোঝাতে পারছি না, তোমাদেরকে তো আমি সবটা দেখাতে পারছি না, কেটে কেটে দেখিয়েছি, তোমরা সবটা দেখতে পাবে না, কিন্তু আমাকে এই কাজটা করতে যে কতক্ষণ সময় লেগেছে সেটা আমিই জানি। মানে যতবার আমি চাদর ঠিক করে পাচ্ছি, গুটিয়ে দিচ্ছি, জিনিস যেখানে রাখছি সেখান থেকে ঘুরে গিয়ে দেখছি আবার সেখান থেকে সব সরে যাচ্ছে। তো যাই হোক, করতে করতে আমি আজকে পুরো কাজটা কমপ্লিট করেই ফেলেছি, কারণ আমি ভেবেই নিয়েছিলাম আজকে কাজটা আমি কমপ্লিট করব, কারণ আজকের ওয়েদারটা একদম পারফেক্ট ওয়েদার ছিল, আমার নিজের কোনো কষ্ট হবে না এত সুন্দর ওয়েদারে। গরম থাকলে যে পরিমাণ কষ্টটা হতো সেটা আজকে আর হবে না। তো দেখো, বিছানাও আমার ক্লিন হয়ে গেছে। বিছানা ক্লিন থাকলে আমার মনের মধ্যে যে কি শান্তি হয়। আমি খাটে খুব কম শুই, মানে নিচেটাতেই আমি বেশিরভাগ বসি এই গরমের জন্য, কিন্তু আমার বেডটা ক্লিন চাই, একদম নিট অ্যান্ড ক্লিন, বিছানার চাদরটা যেন টান টান থাকে, এরকম যাতে ঘরে ঢুকলেই একটা ফ্রেশ মুড লাগে। তো
যাই হোক, আর এইগুলো একটুখানি ডাস্টিং করে নিচ্ছি। এগুলো অনেকদিন মোছা হয়নি। এগুলো আমার হাজব্যান্ড রাজস্থান থেকে এনেছিল। আর আমি আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে কাউকে এগুলো হাত লাগাতে দিইনি খেলার জন্য, কারণ এই জিনিসগুলো খুব দুষ্প্রাপ্য একটা জিনিস, যেগুলো যেখানে একমাত্র ওই রাজস্থানের দিকেই পাওয়া যায়। তো এগুলো যদি ওদেরকে দিয়ে দিই ওরা অক্ষত রাখবে না, সেই জন্য এগুলোকে আমি ওই ওপরে টাঙিয়ে রেখে দিয়েছি ঝুলিয়ে। তো দেখো কত সুন্দর জিনিসগুলো, হাতের কাজগুলো কত সুন্দর। তো এগুলোকে একটু বেশ পরিষ্কার করে করে মাঝে মাঝে রাখতে হয়, নাহলে মানে সৌন্দর্যটা থাকে না। যাই হোক, সাথে মেয়ের ছবিটাও একটু মুছে দিলাম। মেয়ে সরস্বতী পুজোর শাড়ি পরে ছবি তুলেছিল, এটা বড় মেয়ে। ইচ্ছা আছে ছোট মেয়েকেও একটা এরকম বড় হলে ছবি তুলে সেটাকেও মাতিয়ে রেখে দেবো। আর আয়নার কাঁচগুলোও দেখো খুব অপরিষ্কার হয়ে গেছে। আজকে কলিন দেওয়া কাঁচগুলো একটু পরিষ্কার করে নিলাম। করছি যখন যেগুলো যেগুলো করার মতো সেগুলো করে নিচ্ছি, আর যেগুলো করতে পারিনি সেগুলো আর করা হয়েই ওঠেনি। যদি আরও কিছুটা টাইম থাকতো তাহলে হয়তো আরও কিছুটা কাজ হয়ে যেত। মেন কথা হয়েছে আমাকে এই কাজগুলো শেষ করে ছোট মেয়েকে আবার টাইমে খাওয়াতে হবে, সেটাও মাথায় রয়েছে। আমার একটু খেতে দেরি হলে অসুবিধা নেই, কিন্তু মেয়েকে তো টাইমে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে। তো সেই জন্য আমার কিছুটা কাজ করে কিছুটা আমাকে পেন্ডিং রেখে দিতে হলো। দেখি আর একদিন আমি করব, কারণ পুজো আসতে এখনও 4-5 দিন দেরি আছে। বেডশিটগুলো কাচতে হবে, পর্দাগুলো ইচ্ছা আছে ভালো করে একটু ওয়াশ করার। তো দেখি কবে কি সময় পাই। তো যাই হোক, সব হয়ে গেছে। দেখো এটাই হচ্ছে আমার রুমের আজকে যে আমি ক্লিনিং করলাম তার ফাইনাল লুক। তো সবটা তো হয়নি, যতটা পেরেছি, যতটা যে যে জায়গাগুলো করেছি সেইগুলো একটু দেখে নাও। দেখো মেয়ের পড়ার টেবিলটা এটা আছে, ঠিক করে নিয়েছি। আর পাশে কম্পিউটার টেবিলটা যেরকম ছিল সেরকমই আছে, দেখতেই পাচ্ছ। এটা তো তোমরা এর আগেও আমি দেখিয়েছি। এটাকে রেগুলারই করা হয়, সে নতুনত্ব কিছু আর দেখানোর নেই। আর এদিকে দেখো টিভি যে রেখেছি যে টেবিলটা, আর সাইডে ওই কর্নারটা পরিষ্কার করে নিয়েছি। এই যে ছোট ছোট পুতুলগুলো আছে এগুলো একটু পরিষ্কার করে দিয়েছি, আর কাঁচগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। তো কেমন লাগলো আমার এই ঘরটা, তোমাদের ছোট্ট এই ঘরটা, আমার ছোট্ট এই দুনিয়াটা তোমাদের কেমন লাগলো, আর আজকের ব্লগটা কেমন লাগলো, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যাদের ভালো লাগবে তারা লাইক দিয়ে আমার পাশে থেকো। যারা নতুন আসছো, নতুন এই ভিডিওটা আমার দেখতে পাবে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার যুক্ত হয়ে যাও। তো তোমাদের সাপোর্টে আমি এখন আস্তে আস্তে অনেকটা এগিয়ে যেতে পারছি, আশা করি আরও অনেক যেতে পারবো। চলো আসছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।